Hello dear learners, welcome back again. Hope all of you are doing great by the grace of Almighty. And this is Mukul Hussain from L Academy. In this today's lesson, we are going to learn how to make a question to improve our spoken English skill. Yes dear learners, আজকের লেসন থেকে আমরা শিখতে পারবো কিভাবে ইংরেজিতে কোয়েশ্চেন্স করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয় to improve myself. Improve ourselves, to improve ourselves. So আমাদের নিজেদেরকে উন্নতি করতে কিভাবে কোয়েশ্চেন্স মেকিং করতে হয় সেটা আমরা শিখব। সো মনে রাখবেন যে যত বেশি কোয়েশ্চেন্স করার অ্যাবিলিটি থাকবে সে তত বেশি কনভারসেশন করতে পারবে। আমাদের একটি সমস্যা, সেটা হচ্ছে আমরা প্রশ্ন করতে পারি না বা কোয়েশ্চেন্স করতে পারি না, এই জন্য ইংরেজিও বলতে পারি না, আমরা চুপ করে বসে থাকি। উত্তর কিন্তু কোনো না কোনোভাবে দেওয়া যায়। তাই আমি আপনাদেরকে শেখাবো কিভাবে প্রপারলি ইংরেজিতে পটু হতে, ইংরেজিতে প্রশ্ন করা শিখবেন, সেইটাই আজকের লেসন থেকে শিখবো। সো লেটস গেট স্টার্টেড আর টুডেস লেসন। সো অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ আওয়ার কোয়েশ্চেন্স মেকিং লেসন, প্রশ্ন তৈরি করা। অ্যান্ড ফাইনালি আমরা শিখবো ভার্বাল অর ইয়েস নো কোয়েশ্চেন্স মেকিং। অ্যাকচুয়ালি ভার্ব দিয়ে যে প্রশ্নটা করা হয় বা ইয়েস নো কোয়েশ্চেন্স কীভাবে করা হয়, অর্থাৎ আমি একটা প্রশ্ন করলে আপনি সেটার উত্তর যদি ইয়েস বললেও হয় এবং না বললেও হয়, সেটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। সেটি আমরা শিখব। ইয়েস নো কোয়েশ্চেন্সের মধ্যে আমরা আজকে শিখব ডু এবং ডাজ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, অ্যান্ড তারপরে আমরা শিখব ডিড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় বা কোয়েশ্চেন্স করতে হয়। সো খেয়াল রাখবেন ভালোভাবে যে ডু এবং ডাজ কখন ব্যবহার করব, বর্তমান কাল নিয়ে প্রশ্ন করা বোঝাতে। অর্থাৎ বর্তমান কাল নিয়ে যত ধরনের প্রশ্ন আছে এটা করতে আমরা ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করা শিখব। মনে রাখবেন আমরা কিন্তু এখানে প্রশ্ন করা শিখছি, প্রশ্ন করা অর্থে ডু ডাজকে আমরা ব্যবহার করা শিখব। ঠিক আছে, তার মানে কি ডু ডাজ আমরা ব্যবহার করব বর্তমান কাল নিয়ে কোনো প্রশ্ন করা বোঝাতে। যেমন এরকম যদি আমরা বাক্য বলতে চাই যে তুমি কি ভাত খেয়েছো, বা তুমি কি এই কাজটি করেছো, এরকম তুমি কি স্কুলে গিয়েছো, বা এই যে এরকম বর্তমান নিয়ে কোনো কথা বোঝাতে, তুমি কি এই জিনিসটা করনি, এরকম। সো এরকম কথা বোঝাতে আমরা কিন্তু এই ডু ডাজকে ব্যবহার করতে পারি বর্তমানে কথা বোঝাতে। আরেকটা হচ্ছে ডিড, সেটা আমরা অতীতকাল নিয়ে প্রশ্ন করা বোঝাতে। অর্থাৎ অতীতের কোনো কথা নিয়ে যখন আমরা প্রশ্ন করা বোঝাবো তখন আমাদের ব্যবহার করতে হবে ডিড। তাহলে আমরা বুঝে গিয়েছি ডু এবং ডাজ কখন ব্যবহার করব, ডিড কখন ব্যবহার করব। সো লেটস সি সাম এক্সাম্পল, বাট বিফোর দ্যাট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুক পেজ থেকে দেখে প্লিজ ফলো করে দেন, এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো লেটস হ্যাভ এ লুক সাম এক্সাম্পল। ওকে, প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে হি অর শি। খুব ভালোভাবে খেয়াল রাখবেন, হি অর শি ওয়ার্কস এভরিডে। সে নিয়মিত কাজ করে, বাট এটা কিন্তু কোয়েশ্চেন্স করা বোঝায় না, একবারে নর্মালি একটা সেন্টেন্স। ঠিক আছে, হি এবং শি, হি অর শি ওয়ার্কস এভরিডে, সে নিয়মিত কাজ করে বা সে প্রতিদিন কাজ করে, এটা বর্তমানের কথাই তো, সে প্রতিদিনই কাজ করে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, হি এবং শি এই দুটি ওয়ার্ডসের পরে যে ভার্বটা আসবে সেটার সাথে অলওয়েজ এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। আমি গ্রামাটিক্যাল শেখাচ্ছি না, এই জন্য বলছি এই দুইটা ওয়ার্ড মনে রাখবেন, হি শি, এরপরে ওয়ার্কস হবে, মানে বা রিডস হবে, গোস হবে, যেটাই বলবো না কেন এখানে যে ভার্বটা বলবো এর সাথে এস হবে। আমরা শিখে গেলাম যে কেন এখানে এস দিয়েছি, আর একটা বাক্য সে নিয়মিত কাজ করে। বাট ফ্যাক্ট ইজ দ্যাট, আমি যদি এখন বলি বা বলতে চাই সে কি নিয়মিত কাজ করে, সে কি নিয়মিত কাজ করে, এখন কোয়েশ্চেন্সটা কিভাবে হবে, সে কি নিয়মিত কাজ করে, এই যে এই প্রশ্নটা করতে আমাদের কিন্তু ডু এবং ডাজের হেল্প নিতে হবে। কারণ কি, আমি বর্তমান কাল নিয়ে কথা বলছি, তাই না? তাহলে কি হবে, যেহেতু এখানে ওয়ার্কস এস আছে, তাহলে আমরা এই জন্য আমরা কি নিব, ডাজ নিব। অথবা 2 নম্বর টেকনিক, সেটা হচ্ছে যে হি অর শি এই দুটি ওয়ার্ডস বা শব্দ যেখানেই দেখবেন তখন আপনারা অলওয়েজ ডাজ ব্যবহার করবেন। সো গ্রামার একটাই, এরকম আমি শেখাচ্ছি না যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ ব্যবহার করবেন, এটা গ্রামাটিক্যালি টার্মস হচ্ছে। বাট আমি চেষ্টা করছি গ্রামার তো থাকবেই, বাট গ্রামারকে অ্যাভয়েড করে জাস্ট অন্যভাবে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, গ্রামার তো থাকবেই কিন্তু অন্যভাবে বুঝিয়ে দেওয়া। সেটা হচ্ছে কি, হি অর শি এই দুইটা ওয়ার্ডস আমরা যেখানেই দেখবো না কেন, এই দুইটা প্রোনাউন, তখন তার আগে আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব বর্তমানের কথা বোঝাতে। তাহলে কি, ডাজ হি অর শি, এখন দেখুন একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে কিন্তু রেড সিগন্যাল, এটা মানে হচ্ছে
যে আমি যেহেতু প্রথমবার একটা সেন্টেন্স বলেছিলাম ওয়ার্কস বলেছিলাম, এই সেন্টেন্সটাকে যখন প্রশ্নতে রূপান্তর করছি, যেহেতু আমরা এখানে ডাজ বলছি, সেক্ষেত্রে এখানে আর আমরা এস বলতে পারবো না, রেড সিগন্যাল। ঠিক আছে, এখানে আমরা এস দিব না, কারণ এখানকার এসটাই আমরা প্রথমে ব্যবহার করে ফেলেছি। ঠিক আছে, এখানে আর এস দিতে পারবো না। তাহলে কি, ডাজ হি অর শি ওয়ার্ক এভরিডে, সে কি নিয়মিত কাজ করে? ডাজ হি অর শি ওয়ার্ক এভরিডে, সে কি নিয়মিত কাজ করে? সো অ্যানাদার এক্সাম্পল, তুমি কি তাকে চেনো? সো তুমি কি তাকে চেনো, এটা আমরা কীভাবে করতে পারি? তুমি কি তাকে চেনো, এটা বর্তমানের কথা না? এক্স্যাক্টলি এটা বর্তমানের কথা। আমি তো এটা বলি নাই তুমি কি তাকে চিনেছিলে। সো তুমি কি তাকে চেনো নর্মালি বর্তমানের কথা। তাহলে আমরা বলতে পারি তুমি, তুমি ইংরেজি কি? ইউ। সো ইউ এর সাথে কি যাবে, ডু না ডাজ? আমরা একটু দেখে নেই। এক্স্যাক্টলি ডু। তাহলে খেয়াল করুন ডিয়ার লার্নার্স, এখানে ডাজ ব্যবহার করেছি কারণ হি অর শি এর সাথে ডাজ যায়। এখানে ইউ ব্যবহার করেছি, ইউ এর সাথে ডু ব্যবহার হয়, মনে রাখবেন এখানে ডু ব্যবহার হয়। আর আপনারা যারা টেনশন করছেন যে ভাইয়া এই স্ট্রাকচারগুলো কই পাবো, এক্স্যাক্টলি আমি স্ট্রাকচারও লিখিয়ে দিব এবং কোন ওয়ার্ডের সাথে এই ডু বা ডাজ ব্যবহার করবেন সেটাও লিখিয়ে দিব, দেখতে থাকুন। সো তাহলে ইউ যেহেতু নিয়েছি এই জন্য আমরা ডু ব্যবহার করেছি। তাহলে ডু ইউ নো, এখানে আবার রেড সিগন্যাল, এখানে আমরা কিন্তু নোজ বলতে পারবো না। সো ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? আর যদি আপনি সম্বোধন করতে চান তাহলে এই ইউই ব্যবহার করবেন, যেমন ডু ইউ নো হিম, আপনি কি তাকে চেনেন, তুমি কি তাকে চেনো? ঠিক আছে না? ওকে, এইবার আমরা একটু গঠনটা শিখে নিই। এতক্ষণ তো আমি শিখালাম যে গঠন হলে ভালো হয়। সো আমরা গঠনে বিশ্বাসী, সেটা হচ্ছে কি, প্রথমে আমরা ব্যবহার করব ডু, ডাজ অর ডিড। আগেই বলেছি ডু ডাজ ব্যবহার করব বর্তমানের কথা বোঝাতে, আর অতীতের কথা বোঝাতে ডাজ। তারপরে ব্যবহার করব সাবজেক্ট বা কর্তা, তারপরে আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে যে ভার্বটা দিব, প্রেজেন্ট ফর্ম বলতে আমরা বোঝাচ্ছি এখানে যদি ডাজ ইউজ করি এখানে আর এস দিব না। ঠিক আছে, ডু ইউজ করলে তো এস এখানে থাকবেই না, আর ডিড ইউজ করলে ওখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। ঠিক আছে, আর আদার ওয়ার্ডস দেন ইন্টারোগেটিভ চিহ্ন। ঠিক আছে, প্রশ্ন করা। তাহলে এই এক্সাম্পলটা কীভাবে হবে, তারা কি ইংরেজি শিখতে চায়? তারা কি ইংরেজি শিখতে চায়? তারা কি ইংরেজি শিখতে চায়? কারা? তারা। তাহলে তারা ইংরেজি কি? দেয়। সো দের আগে তো আমাদের ডু, ডাজ, ডিড এর জায়গায় একটা কিছু দিতে হবে, বাট এটা কি অতীতের কথা। তারা কি ইংরেজি শিখতে চায়? তারা কি ইংরেজি শিখতে চায়, এটা মানে আমরা বর্তমানের কথাই বোঝাচ্ছি। এটা তো আমি বলিনি যে তারা কি ইংরেজি শিখবে, এটা বলিনি। বলছি তারা কি ইংরেজি শিখতে চায়, মানে বর্তমানের কথা, অতীতের কথাও কিন্তু না। তাহলে আমাদের ডু এবং ডাজ এই দুইটার মধ্যে একটা আগে নিতে হবে। তাহলে যেহেতু তারা, তাহলে তারা দেয়। সো দের সাথে কি হয়, ডু না ডাজ, এটা আমরা একটু দেখে নেই। এক্স্যাক্টলি দের সাথে কি হয়, ডু হয়। তাহলে মনে রাখবেন আমি বলেছিলাম ইউ এবং দে, এই দুইটা ওয়ার্ড পেলাম, এই দুইটার আগে আমরা অলওয়েজ ডু ব্যবহার করব বর্তমানের কথা বোঝাতে। ঠিক আছে, আর হি শি বলেছিলাম তার আগে ডাজ ব্যবহার হয়, তাই না? ওকে, তাহলে ডু দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখতে চায়? ডু দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখতে চায়? সো এখানে দেখুন এই দেটাকে, দের উপর ভিত্তি কইরা দেখে বেজ ধরে আমরা কিন্তু এখানে ডু নিয়েছি, এখানে কিন্তু আমি মার্ক করে দিয়েছি। ঠিক আছে, দে যেহেতু ইউজ করেছি এই জন্য আমরা ডু ব্যবহার করেছি। তাহলে ডু দেন ওয়ান্ট, আমরা রেড সিগন্যাল, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আদার ওয়ার্ডস আমরা লিখেছি। ঠিক আছে, টু লার্ন ইংলিশ পর ইন্টিগ্রেটিভ চিহ্ন। তারা কি ইংরেজি শিখতে চায়? এনাদার এক্সাম্পল, তুমি কি নীরাকে পছন্দ করো? তুমি কি নীরাকে পছন্দ করো? তো এটাকে আমরা কীভাবে বলতে পারি, যে কোনো ধরনের নাম হতে পারে। তুমি কি তাকে পছন্দ করো, তুমি কি নীরাকে পছন্দ করো, তুমি কি অমককে পছন্দ করো, এটা আমি কীভাবে বলতে পারি? তুমি ইংরেজি কি ইউ, সো ইউ এর সাথে কি হয়, তার আগে আমরা দেখব তুমি কি নীরাকে পছন্দ করো, বর্তমানের কথা না? এক্স্যাক্টলি বর্তমানের কথা, তাহলে আমরা ব্যবহার করব অবশ্যই ডু, কারণ এর আগে আমরা শিখেছিলাম ইউর সাথে ডু হয়, তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। তাহলে ডু ইউ লাইক নীরা, তুমি কি নীরাকে পছন্দ করো? ডু ইউ লাইক নীরা, তুমি কি নীরাকে পছন্দ করো? সো নাদার এক্সাম্পল, সে কি চকোলেট পছন্দ করে? সো এটা আমরা কীভাবে বলব, সে কি চকোলেট পছন্দ করে? তাহলে সে ইংরেজি কি, হি অর শি। তাহলে এখানে আমরা কি করব, ডু নেব না ডাজ নেব, কারণ এর বর্তমানে কথা বোঝাচ্ছে। সে কি চকোলেট পছন্দ করে? হি অর শির সাথে কি যায়, কিছুক্ষণ আগে কি শিখলাম, এক্স্যাক্টলি ডাজ হবে। তাহলে ডাজ শি লাইক চকোলেট, সে কি চকোলেট পছন্দ করে? ডাজ শি লাইক চকোলেট, চকোলেট, চকোলেট। সো ডাজ শি লাইক চকোলেট, সে কি চকোলেট পছন্দ করে? হ্যাঁ, কত সুন্দর। সো শি এর সাথে কি হয়, ডাজ, হি এর সাথে কি হয়, ডাজ, ইটের সাথে কি হয়, ডাজ।
তারপরে এখানে যদি একটা নাম দিতাম, যে এখানে যখন ধরে বললাম আমার নামই, সাপোজ আমি বললাম যে মুকুল। সো ডাস মুকুল লাইক চকোলেট? মুকুল কি চকলেট পছন্দ করে? সো দেখুন এখানে ধরুন যে নামও দেই, নামের ক্ষেত্রেও কিন্তু ডাজই ব্যবহার হবে। তাহলে এই বিষয়টা মনে রাখবেন, হি, শি, ইট আর যে কোনো ধরনের নাম, একটা মাত্র নাম বুঝাইলে আমরা ডাজ ব্যবহার করব, শেষ, এটাই। আর যেহেতু এখানে ডাজ ব্যবহার করব, এই সাবজেক্টের পরে আর আমরা এস অথবা ইয়েস দিব না, দ্যাটস ইট। এর চেয়ে আর কত সহজভাবে আমরা শিখতে পারি। সো অ্যানাদার এক্সাম্পল আমরা শিখব, তার আগে আমরা শুধু ডু আর ডাজ দিয়েই প্রশ্ন করা শিখছি, রাইট? সো এবার আমরা একটু ডিড দিয়ে প্রশ্ন করা শিখি। সো ডিড দিয়ে কী বলেছিলাম? অতীতকাল নিয়ে প্রশ্ন করা বোঝাতে, অতীতের যত ধরনের কথা আছে, অতীত নিয়ে যত ধরনের প্রশ্ন করা বোঝায় সেটা আমরা ডিড দিয়ে করব। যেমন যদি একটা এক্সাম্পল দেখি যে সে গতকাল এখানে এসেছিল, একটা সেন্টেন্স, এটা কিন্তু প্রশ্ন করা না, নর্মালি সে গতকাল এখানে এসেছিল, একটা নর্মাল সেন্টেন্স। এটা আমরা কীভাবে বলতে পারি? হি কেম হিয়ার ইয়েস্টারডে। সে গতকাল এখানে এসেছিল। হি কেম হিয়ার ইয়েস্টারডে। সে গতকাল এখানে এসেছিল, একটা সেন্টেন্স। এখন যদি আমি প্রশ্ন করতে চাই যে সে কি গতকাল এখানে এসেছিল, সে কি গতকাল এখানে এসেছিল, তাহলে কীভাবে হবে? সে কি গতকাল এখানে এসেছিল? এক্স্যাক্টলি এইটা আমরা বলতে পারি ডিড দিয়ে প্রশ্ন করব, কারণ আমাদের যেহেতু ডিড দিয়ে শিখছি গতকালের কথা, অতীতের কথা, তাহলে আমরা ডিড নিব। তাহলে এখানে আমরা ডিড দিব, তারপরে কি দিব? সাবজেক্ট দিব। যেমন একটা প্রশ্ন আমি দেখিয়ে দিয়েছি যে সে কি গতকাল এখানে এসেছিল, প্রশ্ন করাটা। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি? ডিড হি, ছেলে অর্থে, আর সি যদি দেন তাহলে মেয়ে অর্থে হবে। ওকে, ডিড হি, এখানে রেড সিগন্যাল এবং আন্ডারলাইন করা। কি করেছি এখানে দেখুন, যখন আমরা এখানে ডিড ইউজ করছি তখন কিন্তু এখানে আমরা কেম করতে পারবো না, কারণ আমরা কিন্তু ডিড অলরেডি নিয়ে ফেলেছি। অতীতের যে ঘটনাটা বোঝাচ্ছি সেটা ডিড দিয়ে। সো পরবর্তীতে এখানে আমরা এই কেমটা কাম হয়ে যাবে, অর্থাৎ এখানে যে ভার্বটা থাকবে ওই ভার্বটার প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, যেটা আমি এখানে লিখেছি যে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু আমরা ডিড ইউজ করছি। ঠিক আছে, ভুলেও এটা করা যাবে না যে ডিড হি কেম, এটা করা যাবে না। সো এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আমি এই জন্য এই সেন্টেন্সটা লিখেছি। তাহলে ডিড আমরা হি বসাই দিলাম, পরে কেম আছে, কাম করে ফেলাম, কারণ কেমের প্রেজেন্ট ফর্ম কাম। ঠিক আছে, ওকে। তাহলে ডিড হি কাম হিয়ার ইয়েস্টারডে? সে কি গতকাল এখানে এসেছিল? ডিড হি কাম হিয়ার ইয়েস্টারডে? সে কি গতকাল এখানে এসেছিল? ওকে, নাইস। অ্যানাদার এক্সাম্পল যদি আমরা দেখি, তারা কি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল? সো তারা কি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল? গতকাল নাই, সাপোজ নর্মালি বলছে তারা কি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। সো এটা কি বর্তমানের কথা বোঝাচ্ছে না অতীতের কথা বোঝাচ্ছে? এক্স্যাক্টলি অতীতের কথা, গত হয়ে গেছে। তাহলে আমরা ব্যবহার করতে পারি কি, তারা ইংরেজি কি? দেই। সো দের আগে তো আমাদের ডিড দিতে হবে যেহেতু অতীতের কথা। এক্স্যাক্টলি, তাহলে আমরা দেব ডিড, তারপরে দেব দেই। সো ডিড দেই পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করা বা উপস্থিত থাকা। সো আমরা পার্টিসিপেট দিয়ে করেছি। ঠিক আছে, ওকে। ডিড দেই পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম? তারা কি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল? তারা কি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল? তাহলে কী হবে? ডিড দেই পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম? তারা কি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল? এখন যদি বলি সে কি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল, তাহলে কী হবে? ডিড হি পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম? জাস্ট এই সাবজেক্টটা চেঞ্জ করে দিব, আর এখানে তো ডিড হবে। ডিডের ক্ষেত্রে সে কোনো সাবজেক্ট বা নাউন ফলো করে না। ডিড সকল সাবজেক্টের সাথে যেতে পারে, এটা কোনো নিয়ম নেই। শুধু ডাস এবং ডু এর মধ্যে একটু সমস্যা হয়। ডিড সকল সাবজেক্টের সাথে যাক, হোক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হোক থার্ড পারসন প্লুরাল নাম্বার, হোক ফার্স্ট পারসন, কোনো সমস্যা নেই, ডিড সকলের সাথে যায়। সো এবার আমরা একটা বিষয় শিখব মনে রাখার জন্য আমি একটা টেকনিক দিচ্ছি যে ডু এবং ডাস কখন ব্যবহার করব আর ডিড কখন ব্যবহার করব, এটা আমরা একটু দেখে নিই। দেখুন আমি লিখেছি আই, দেই, ইউ, উই। এই যে আমি চারটি ওয়ার্ডস লিখেছি, আই মানে আমি, দেই মানে তারা, ইউ মানে তুমি বা তোমরা, উই মানে আমরা। সো এই চারটি ওয়ার্ডসের পরে আমরা সবসময় ডু ব্যবহার করব, ঠিক আছে? বা এই চারটা দিয়ে যদি আমরা প্রশ্ন করা বোঝাই তাহলে আমরা ডু ব্যবহার করব। যেমন ডু আই, ডু দেই, ডু ইউ, ডু উই, ঠিক আছে? তারপর আমরা বাকি অংশ প্রশ্ন করব, যেটা গঠন লিখে দিয়েছিলাম। আর হি, শি, নেম, ইট,
নেম বলতে যে কোনো ধরনের নাম, একটা মাত্র নাম বোঝাইলেই হলো। তাহলে হি শি নেম ইট, এদের আগে বা এদেরকে বুঝাইলে আমরা ডাস ব্যবহার করব। যেমন ডাস হি, ডাস শি, ডাস রহিম, ডাস মুকুল, ডাস লুচি, ডাস ইট, হতে পারে না? এক্স্যাক্টলি। এইবার আমি লিখেছি অল সাবজেক্ট বোঝাতে কী হবে? ডিড। আমি আগেই বলেছিলাম ডিড ইনি কোনো বাধা মানে না, ঠিক আছে? আইন কোনো বাধা মানে না, একটা কথা আছে না? সো এরকম যে প্রয়োজন বা আইন, সো ওই রকম ডিড সকল সাবজেক্টের সাথে যায়, হোক হি, হোক নেম, হোক দে, যেটাই হোক না কেন সকলের সাথে আমরা ডিড ব্যবহার করবো। যেমন ডিড হি, ডিড শি, ডিড রহিম, ডিড ইট অথবা ডিড দে, সকলের সাথে যায়। কিন্তু মনে রাখতে হবে ডিডের পরে, সাবজেক্টের পরে যে ভার্বটা দিব ওটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো এই ছিল আসলে মূলত আমাদের আজকে এই ভার্বাল ডু, ডাস এবং ডিড নিয়ে প্রশ্ন কিভাবে করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আজকে থেকে এভাবে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবেন। আরেকটি বিষয় আমি লিখে দিয়েছি এখানে, এটা হয়তো বা দেখতে পাচ্ছেন কিনা প্রপারলি বুঝতে পারছি না। সো এটা স্ক্রিনশট দিয়ে প্র্যাকটিস করবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে যেমন স্যাম্পল কোয়েশ্চেন্স আমি দিয়েছি। ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংলিশ বলতে পারো? তুমি কি ইংলিশ বলো? তুমি কি ইংলিশ বলো? উত্তর যদি দেন শর্ট অ্যান্সার অ্যাফার্মেটিভ, ইয়েস বললেও চলে। আর যদি বলেন যে ইয়েস আই ডু, তাও চলবে, শুধু ইউজ বললেও চলবে। আর যদি শর্ট অ্যান্সার নেগেটিভ দেন তাও চলবে, যে নো আই ডোন্ট। নেগেটিভ দিলে এটা শুধু নো বললেও চলে, আর স্মার্টলি বলার জন্য নো আই ডোন্ট, মানে আমি বলি না। ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলো? ইয়েস আই ডু, হ্যাঁ আমি বলি বা আমি পারি। নো আই ডোন্ট, আমি পারি না। অনুরূপভাবে ডু আই নিড আ ডিকশনারি? আমার কি একটি ডিকশনারি প্রয়োজন? ইয়েস ইউ ডু, হ্যাঁ তোমার প্রয়োজন। অথবা নো ইউ ডোন্ট। তারপরে ডু ইউ বোথ স্পিক ইংলিশ? ডু ইউ বোথ স্পিক ইংলিশ? তোমরা কি উভয় ইংরেজি বলতে পারো বা বলো? ডু ইউ বোথ স্পিক ইংলিশ? তোমরা কি বোথ, মানে তোমরা এটা দুইটা বোঝাতে পারে যে ডু ইউ বোথ স্পিক ইংলিশ, তোমরা কি বাংলা বা ইংরেজি উভয় বলতে পারো, অথবা তোমরা কি দুজনেই বা তোমরা যারা আছো বোথ উভয় কি ইংরেজি পারো বা বলো? ইয়েস উই ডু, হ্যাঁ আমরা পারি। এখানে দেখুন বলছে উই বলতে এখানে কি বোঝানো হয়েছে? বোথ বলতে তুমি বা আরও যারা থাকে তোমরা সবাই। হ্যাঁ, ডু ইউ বোথ স্পিক ইংলিশ? তোমরা দুজনেই কি ইংরেজি বলতে পারো? বলতে পারেন ইয়েস উই ডু, হ্যাঁ আমরা পারি বা আমরা বলি। অথবা নো উই ডোন্ট, না আমরা পারি না। এভাবে কিন্তু উত্তর শিখতে পারেন, প্র্যাকটিস করবেন এভাবে। জাস্ট আমি লিখে দিয়েছি ডু দে স্পিক ইংলিশ? তারা কি ইংরেজি বলতে পারে বা বলে? ইয়েস দে ডু, হ্যাঁ তারা পারে। নো দে ডোন্ট, না তারা পারে না। সো এখানে দেখুন কোন জায়গায় ডু হচ্ছে, কোন জায়গায় ডাস হচ্ছে। তাহলে ডাস হি স্পিক ইংলিশ? এই যে দেখুন ডাস হলো কেন, হি ব্যবহার করেছি। সো ডাস হি স্পিক ইংলিশ? এখানে কিন্তু আবার স্পিক্স বলে নাই, স্পিক বলছে। হ্যাঁ, ডাস হি স্পিক ইংলিশ? সে কি ইংরেজি বলে বা সে কি ইংরেজি পারে? তাহলে ইয়েস হি ডাস, হ্যাঁ সে বলতে পারে। নো হি ডাজেন্ট, না সে পারে না। নেগেটিভ বলতে গেলে ডাজেন্ট দিয়ে দিব, আর যদি আমরা নেগেটিভ না করি তাও দিয়ে দেবে হি ডাস। বা ইয়েস বললেও শুধু চলবে, বাট স্মার্টলি পড়ার জন্য ইয়েস হি ডাস, হ্যাঁ সে পারে বা সে বলে। সো ডাস হি স্পিক ইংলিশ? তারপরে ডাস শি স্পিক ইংলিশ? মেয়ে অর্থে ডাস শি স্পিক ইংলিশ? সে কি ইংরেজি বলে? ইয়েস শি ডাস, হ্যাঁ সে পারে বা সে বলে। নো শি ডাজেন্ট, না সে পারে না বা সে বলে না। ডাস ইট হ্যাভ 4 legs? এটার কি 4টা পা আছে? ডাস ইট হ্যাভ 4 legs? এটা কি 4টা পা আছে? ইয়েস ইট ডাস, হ্যাঁ এটার 4টা পা আছে। আর যদি বলেন না এটা নাই, তাহলে কি হবে? নো ইটস ডাজেন্ট, না এটার 4টা পা নেই, এটার পা 2টা। সো এভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড যারা শেষ অবধি পর্যন্ত লেসনটি দেখলেন আশা করি ভালো লেগেছে। অ্যান্ড প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো ইংরেজি শেখার একটাই কৌশল, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ইংরেজিতে উন্নতি লাভ করবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন, তত দ্রুত আপনি ইংরেজি শিখতে পারবেন। সো প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই। মনে রাখবেন ইটস এ ল্যাঙ্গুয়েজ, যে আপনাকে বলতেই হবে। এটা এমন না যে আমি একটা প্যারাগ্রাফ শিখে রেখে দিলাম, পরীক্ষায় শুধু লিখলাম, এমন না। আপনি যত বলবেন তত মুখের জড়তা কেটে যাবে। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।